প্রায় 4 মাস ধরে মেয়ের দেহ ঘরবন্দি করে রেখেছিলেন বাবা। পচাগলা দেহের গন্ধ আটকাতে ছড়াতেন সুগন্ধি। কঙ্কাল উদ্ধারের পরে পুলিশ গ্রেফতার করে বাবা উদয় ভানু বিশ্বাসকে। ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ঘটে গিয়েছে একটি হারহিম করা ঘটনা, যা শুনলে আপনিও চমকে উঠবেন। আসুন জেনে নিই কি ঘটনা। অভিযুক্ত উদয় ভানু বিশ্বাস একজন অত্যন্ত সাধারণ মানুষ ছিলেন। তার মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মাঝে মধ্যেই তাকে রিকশায় করে ডাক্তার দেখাতে নিয়ে যেতেন বাবা। 2013 সালে প্রিয়াঙ্কার মা মারা গিয়েছিলেন। তারপর থেকেই বাবা ও মেয়ে চরম অবসাদ এবং নিঃসঙ্গতায় ভুগছিলেন। গত বছরের ডিসেম্বর মাসে প্রিয়াঙ্কার মৃত্যু হয়। গত প্রায় 4 মাস ধরে প্রতিবেশীরা তাদের কাউকে দেখতে পাননি। বেশিরভাগ সময় ঘর বাইরে থেকে তালাবন্ধ থাকত। আশেপাশের লোক জানতেন বাবা মেয়ে বুঝি কোথাও চলে গিয়েছে। এদিকে গত 4 মাস আগে মারা গিয়েছে মেয়ে। অন্ধকার ঘরের ভেতরেই মেয়ের কঙ্কালের সঙ্গে বসবাস করছিলেন বাবা উদয় ভানু বিশ্বাস। গন্ধ যাতে বাইরে না ছড়ায় তার জন্য ঘর ভর্তি ছড়িয়ে দিতেন দামি পারফিউম। কি অদ্ভুত ঘটনা, তাই না? মেয়ের মৃত্যু কষ্ট সহ্য করতে না পেরে তিনি এমনটি করেছিলেন বলে জানা যায়। আত্মীয়রা খোঁজ শুরু করলে শেষমেশ বেগমবাইয়ের একটি চায়ের দোকানে দেখা মেলে উদয় ভানু বিশ্বাসের। জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে দাবি করেন প্রিয়াঙ্কা অসুস্থ এবং দেরাদুনের একটি হাসপাতালে ভর্তি। কিন্তু কথায় অসঙ্গতি থাকায় আর আত্মীয়দের চাপে তিনি শেষ পর্যন্ত স্বীকার করেন মেয়ে মারা গিয়েছে এবং দেহটি এখনও বাড়ির ভেতরেই রয়েছে। পুলিশ এসে বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ, পচন ধরে শরীর প্রায় হাড়গোড়ে পরিণত হয়েছে। চারদিকে জমে রয়েছে পুরনো খবরের কাগজ আর আবর্জনা। আত্মীয়দের দাবি মৃত্যুর পর অন্তত 3-4 দিন তিনি ওই দেহের সঙ্গেই ছিলেন। পচা গন্ধ চাপা দিতে ঘর ভর্তি সুগন্ধি আর পারফিউম স্প্রে করতেন তিনি। ঘরটি বাইরে থেকে তালা দেওয়া থাকলেও হয়তো পিছনের রাস্তা বা অন্য কোনোভাবে যাতায়াত করতেন বলে অনুমান করা হচ্ছে। মিরাট পুলিশ জানিয়েছেন দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি একটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। উদয় ভানু কেন মেয়ের মৃত্যুর খবর কাউকে জানাননি এবং কঙ্কালের সঙ্গে কেন বসবাস করছিলেন সেই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে উদয় ভানু বিশ্বাস মানসিক সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল। তবে এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।